স্বাধীনতা বিরোধী শক্তির রাজত্বে বাংলাদেশের সর্বনাশ। তার আগে চলুন একটা ভিডিও আমরা দেখি। আমরা হালকা রাখি না সকালে নাস্তা করছি ভালো ব্রেকফাস্ট আইনা খাওয়াইলো পরোটা, ডিম, ডাল আর ভাজি। এটা আমি বলছিলাম আর এখন চা। এই ভিডিওতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বিষণ্ণ মনতায় বিচলিত একটি মেয়ে বসে আছে। তার পাশে তার সঙ্গী চেয়ারে বসে আয়েশ করে চা পান করছে, আর তার সাথে সিগারেটটাও ফুঁকছে। হয়তোবা তাদেরকে চা এবং সিগারেটের সঙ্গে টাও দেওয়া হচ্ছে। তার মানে তাদেরকে নেশা জাতীয় দ্রব্যাদিও সরবরাহ করা হতে পারে। অস্বাভাবিক কিছু নয়। হয়তো ভাবছেন যে পুলিশরা, বাংলাদেশের পুলিশরা কত নিচে নেমে গেছে। ভাই, পুলিশদেরকে দোষ দিয়ে লাভ নেই। তারা নিচে নামেনি, তারা শুধু নির্দেশ পালন করছে। কাদের নির্দেশ পালন করছে জানেন? নিশ্চয়ই জানেন। তারপর আমি বলি, যে সকল হত্যাকর্তারা আমাদের প্রাণের বাংলাদেশকে অন্যায়ভাবে দখল করেছে, যে সকল হত্যাকর্তারা ষড়যন্ত্রের মাধ্যমে এই সাজানো গোছানো একটি দেশকে তারা দখল করেছে, সেই সকল দখলদার সরকারের নির্দেশ আমাদের এই পুলিশ ভাইয়েরা মেনে চলছে। কারণ তাদেরও তো বেঁচে থাকতে হবে, তাদেরও তো চাকরি আছে, সংসার আছে। সুতরাং এই পুলিশ ভাইদেরকে দোষ দিয়ে লাভ নেই, তারা পরিস্থিতির শিকার। এই সরকার কতটুকু নিচে নামলে একদল সন্ত্রাসীকে তারা চা দিয়ে সিগারেট দিয়ে আপ্যায়ন করে। এই মেয়েটিকে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন। এই মেয়েটির নাম ফারিয়া আক্তার তমা। বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় ফজলুর রহমানের বাসভবনের সামনে স্লোগানের নামে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। সেই মেয়েটি চাঁদাবাজি করার জন্য এই পুলিশ স্টেশনে তাকে ধরে আনা হয়েছে। এই জালিম সরকার কত বড় অন্যায় করছে। তারা চাঁদাবাজিদেরকে চা সিগারেট দিয়ে আপ্যায়ন করাচ্ছে। আপনারা ভাবতে পারেন? অবশ্যই ভাবতে পারেন, কারণ এর চেয়েও আরও জঘন্য ঘটনা ঘটে যাচ্ছে। প্রত্যেক দিন আমাদের নিরীহ মানুষদেরকে তারা পিটিয়ে মারছে। প্রত্যেক দিন আমাদের নদী নালাগুলোতে লাশ ভেসে উঠছে। এই জালিম সরকারের হাত থেকে, এই দৈত্য সরকারের হাত থেকে আমাদের রক্ষা পেতেই হবে। এই জালিম সরকারকে আমাদের প্রতিহত করতেই হবে। এই জালিম সরকার বিভিন্নভাবে সরকারি টাকা খরচ করে দেশে বিদেশে গিয়ে আমাদের বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করছে। আপনারা বলুন, এরা কি আমাদের দেশকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে? নিশ্চয়ই না। তারা এই দেশের কেউ না। তারা যদি এই দেশের কেউ হতো তাহলে 666 কোটি টাকার লোন পরিশোধ করে নিত না। তারা যদি এই দেশের কেউ হতো তাহলে গ্রামীণ ব্যাংকের 5 বছরের কর মওকুফ করে নেওয়া হতো না। তারা যদি এই দেশের হতো তাহলে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল যে দল আওয়ামী লীগ, সেই দলকে তারা নিষিদ্ধ করতে পারত না। তারা যদি এই দেশের কেউ হতো তাহলে মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা পরানো হতো না। তারা যদি এই দেশের কেউ হতো তাহলে মুক্তিযোদ্ধার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হতো না। বন্ধুরা, এরকম হাজারো হাজারো অসঙ্গতি আমি তুলে ধরতে পারি, যা আপনারাও জানেন, যা আপনারাও বোঝেন। কিন্তু একটা বিষয় আমাদেরকে একমতে আসতেই হবে,
এই জালিম সরকারকে আর কোনোভাবেই এই দেশে থাকতে দেওয়া হবে না। এই জালিম সরকারকে উৎখাত করে নির্বাচিত সরকারকে নিয়ে আসাই হচ্ছে আমাদের প্রধান কাজ। আর তাই এদেরকে যেখানেই পান প্রতিহত করুন, যেখানেই পান প্রতিহত করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।